হ্যালো ফ্রেন্ডস, চলো আজকের ব্লগে তোমাদের নিয়ে যাই শতাব্দী প্রাচীর সাউথ ক্যালকাটার মোস্ট ফেমাস দোকান রাধুবাবুর চায়ের দোকানে। কথাটা চায়ের দোকান শুনলেও এখানে কিন্তু ফ্রাইড আইটেমস সবই পাওয়া যায়। শুধু তাই নয়, এই দোকান ঘিরে সাউথ কলকাতার মানুষদের মধ্যে ব্যাপক নস্টালজিয়া আছে এবং যার ফলে এই দোকানটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। তাই ভাবলাম চলো আমরাও ব্লগ করি। দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন ছিল। এখানে মাটন স্টিউ, চিকেন স্টিউ থেকে ফিশ, মাটন, চিকেন কবিরাজি কী না পাওয়া যায়। দেখো ভিড় আছে, তবে আমি দেখলাম এখানে চায়ের সঙ্গে চায়ের জন্য মানুষের ভিড় অনেক বেশি। আর আছে সান্ধ্যকালীন কিংবা হয়তো সকালেও আড্ডা। আড্ডা হচ্ছে রাধুবাবুর দোকানের একটা স্পেশাল অ্যাট্রাকশন। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়ে দেখো আমি এখানে ব্লগিংয়ের জন্য ছবি ক্যাপচার করছি, ভিডিওস করছি। এপাশে দেখো তখন প্রচুর ভিড়, আর ওইদিকে কিন্তু মহিলাদের এই দেখো ভিড় বসে গেছিলো আর আড্ডা বসে গেছিলো। এখানে কথা বললাম আমি অনেকের সাথেই, অনেকে বলছে যে রাধুবাবুর দোকানে তাদের নাকি প্রত্যেক সপ্তাহে এবং সপ্তাহের প্রত্যেক দিন এসে সন্ধেবেলা আড্ডা না মারলে হয় না, এবং ক্রেজ এতটাই যে এনারা নিজেদের বাড়ির থেকে টুল নিয়ে এসে আড্ডা মারেন। এবং এনারা সমস্ত সাউথ কলকাতার ওয়েল টু ডু ফ্যামিলির থেকে বিলং করছেন। এবার বলি রাধুবাবুর দোকানটা কোথায়। যারা সাউথ কলকাতায় থাকো হয়তো অনেকেই জানো, এটা হচ্ছে লেক মার্কেটের ঠিক ডান দিকের যে রাস্তাটা, 8A জনক রোডে। সকাল 6টার থেকে ঠিক সন্ধেবেলা শার্প অ্যাট 8-এ কিন্তু বন্ধ হয়ে যায়। বারবার মনে বলছি রাধুবাবুর দোকান কিন্তু রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, সন্ধে 8টার মধ্যে। কাজেই কেউ যদি মনে করো অনেক রাত্রিবেলা এখানে আসবে তাহলে কিন্তু হবে না। তা এখানে দেখো আমি এখানে যারা মহিলারা আছেন তাদের সাথে কথা বলছিলাম, আমি ব্লগিং করছিলাম, জানতে চাইছিলাম এই যে দেখো রাধুবাবুর দোকানটা কতটা তাদের ভালো লাগার। এনারা বললেন যে এনারা নিজেদের জায়গা নিয়ে এসে, মানে নিজেদের টুলস নিয়ে এসে এখানে রোজ সন্ধ্যাবেলা আড্ডা মারতে আসেন। এবং এখানে কদিন আগে তোমরা হয়তো জানো, কি জানো সেটা একটু পরে বলছি। আর এ দেখো ইনি বললেন যে উত্তর কলকাতার কফি হাউস যেমন অনেকটাই জনপ্রিয়, যদিও কফি হাউসের ব্যাপ্তি অনেকটাই, রাধুবাবুর দোকান কিন্তু এখানে মোটামুটি বেশ, মানে এখন ট্রেন্ডিং চলছে মানে তো বুঝতেই পারছো ভালো রকম জনপ্রিয়। এখানে প্রচুর উত্তম কুমার থেকে সাউথ কলকাতার অনেক নামি দামি আর্টিস্ট যারা এখানে মানে আনাগোনা যাদের, সেখানে এসে আড্ডা ফাড্ডা মারতেন। এখান থেকে ফ্রাইড আইটেমস শুটিংয়ের সময় নিয়ে যেতেন। তবে এখানে দাম যা দেখলাম একেবারে রিজনেবল। আড্ডা ফাড্ডা তো পরের কথা, সে তো এখানে এসে মারতেই পারো। তোমরা যদি চাও রাধুবাবু নস্টালজিয়ায় ভুগতে তো চলেই আসতে পারো কাজ শেষে সন্ধ্যেবেলা 6টা থেকে 8টার মধ্যে রাধুবাবুর দোকানে। আর সকালে যদি সকালের ব্রেকফাস্ট করতে চাও তার জন্য কিন্তু মাটন স্টিউ, চিকেন স্টিউ সবই আছে। দামও এমন কিছু না, আমি যতদূর দেখেছি মাটন স্টিউ, চিকেন স্টিউ উইথ ব্রেড দিয়ে 70 রুপিস করে, চিকেন স্টিউ 90 রুপিস, ফিশ ফ্রাই, কবিরাজি এগুলো সব 65 থেকে 55-এর মধ্যে। চা তো 10 টাকা করে আছেই। এছাড়া ফিশ ফিঙ্গার, তারপরে ফিশ চপ 23 থেকে 50 রুপিসের মধ্যে। দেখো এখানে বেশ আমি আড্ডা জমিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার পরিবেশটা এতই ভালো লেগেছে যে আমি এদেরকে বলেও এসেছি এনাদেরকে যে আমি মাঝে মাঝে এখানে ব্লগিং করতে এলে এদের সাথে আড্ডা মেরে যাব, কারণ এনারা রোজই এখানে 6টার থেকে সন্ধ্যে 8টার মধ্যে থাকেন। কাজেই বুঝতে পারছো, এক তো আমি চা প্রেমী, আমি যে চা প্রেমী, তোমরা আমার যারা ব্লগ দেখো বা যারা আমাকে চেনো কে না জানো, চা আমি এত ভালোবাসি, যেহেতু আমি পড়াই, চাটা আমার কাছে একটা অ্যাডিকশান। তো এই যে আমি কথা বলছি, এই দেখো এখানে মেনুজ লেখা আছে। এ বাদ দিয়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যেতেও পারো। যারা উত্তর কলকাতায় থাকো তারাও দেখতে পারো কার কী দাম আছে। ইভিনিং আইটেমস, মর্নিং আইটেমস সকাল 6টার থেকে খোলা হয়। এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই কিন্তু প্রচুর ডিমান্ড। এ দেখো কবিরাজি, আমি তো গিয়ে দেখলাম বেশ কয়েকটা কবিরাজির হয়ে গেল অর্ডার। এইবার দেখো তো এদের চিনতে পারো কি না।
আমি একটু আগে বলেছিলাম যে কি আছে রিসেন্টলি দেখো। এনাকে চিনতে পারো? হ্যাঁ, ইনি রাখি গুলজার। ইনি কিন্তু কদিন আগে ইনি এই রাধুবাবুর দোকানেই আমার বসের শুটিং করতে এসেছিলেন। ইনি নাকি এই দোকানটার প্রতি এতটাই অ্যাডিক্টেড ছিলেন যখন এতটা নাম করেননি। তা বুঝতেই পারছো, শ্রাবন্তী থেকে শুরু করে সবাই বসে আড্ডা মারছে। এনাও তোমাদের জন্য মেনু কার্ড আর তার প্রাইস বলে দিলাম। চলো তোমরা মাটন স্টিউ চিকেন কবিরাজির চিন্তা করতে করতে দেখো আসবে কি। যারা যারা আসবে জানিও, তাহলে আমার সাথেও দেখা হয়ে যাবে। আমি তো লেক মলে প্রায়ই যাই, প্রায় সানডেতে যাই। চলো আজকের ব্লগটা এই অবধি।